হ্যালো ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা চমৎকার একটি এক্সটেনশন সম্পর্কে জানব। তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইংলিশ লেখার সময় সেন্টেন্স ভুল করি, গ্রামারে ভুল করি বা অনেক সময় এরকম ওয়ার্ড লিখতে ভুল করি। তো সেই সমস্যার সমাধানের জন্যই আজকে আমরা একটা সুন্দর একটা এক্সটেনশন নিয়ে কথা বলবো। এক্সটেনশনটির নাম হচ্ছে গ্রামারলি। এই গ্রামারলি এক্সটেনশন দিয়ে কিভাবে আমরা আমাদের গ্রামার ঠিক করব বা আ কখনো সেন্টেন্স কিভাবে ঠিকভাবে লিখতে হবে অথবা কোনো ওয়ার্ডের বানান ভুল যেকোনো জায়গায় লেখার সময় সেটা ঠিক করব। সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি শুরুতেই আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমি লিখব নরমালি গ্রামারলি এক্সটেনশন লিখে সার্চ করব গুগলে। গ্রামারলি এক্সটেনশন ফর ক্রোম লিখে আমি সার্চ করে দিচ্ছি। তো সার্চ করে দেওয়ার পরে আমি এখান থেকে আমি গ্রামারলি এক্সটেনশনের একটা লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসছি। তো এরপরে হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে গ্রামারলি এক্সটেনশনের আইকনটি দেওয়া আছে। আমি আপনাদের সুবিধার্থের জন্যে এর ডিসক্রিপশন বক্সে গ্রামারলির লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো আমি এই এক্সটেনশন অ্যাড করার জন্যে নরমালি আমার যে এই এক্সটেনশন অ্যাড করার জন্য আমি নরমালি অ্যাড টু ক্রোম এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে অ্যাড এক্সটেনশন ক্লিক করে দিব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি এখান থেকে এক্সটেনশনটা আমার ক্রোমে অ্যাড হয়ে যাবে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন যে এই যে আমার কর্নারে যে দেখতে পাচ্ছেন যে গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো এখানে কর্নারে দেখতে পাচ্ছেন যে এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। তো এটা কিভাবে কাজ করে চলুন এখন আমরা সেটা দেখব। তো এটি চেক করার জন্য আমি গুগল ট্রান্সলেট যেটা আছে সেটা ওপেন করে নিয়েছি। তো এরপরে আমি এটা ওপেন করার কারণ হচ্ছে আপনাদের দেখানো যে গুগল ট্রান্সলেট কিভাবে গ্রামার সঠিক করে এবং হচ্ছে আপনার গ্রামারলি এক্সটেনশন এই দুটোর মধ্যে পার্থক্য দেখানোর জন্য আমি মূলত গুগল ট্রান্সলেটটা ওপেন করছি। তো এরপরে যদি কিছু লিখি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু লিখছি যে আই এম রাকিব অ্যান্ড আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার। তো এটা যদি আমি দেখাই যে এখান থেকে যদি আমি আরও কিছু ভুল করি, যেমন ধরুন এম ২ টা দিলাম, প্রফেশনাল থেকে এস একটি কেটে দিলাম এবং ফ্রিল্যান্সার থেকে ই একটা কেটে দিছি। তো এখান থেকে গুগল ট্রান্সলেটের যে কাজটা দেখেন আপনারা যে গুগল ট্রান্সলেট থেকে এখানে নরমালি এখানে কিন্তু বলছে যে আই অ্যাম ফ্রিল্যান্সার, এখানে বানান ভুল হইছে, এম বানান ভুল হইছে, প্রফেশনাল বানান ভুল হইছে, ফ্রিল্যান্সার বানান ভুল হইছে। এখান থেকে কিন্তু নরমালি গুগল থেকে আমাকে ৩ টা জিনিস সাজেস্ট করা হইছে যে আমার এই ৩ টা ভুল হইছে। তো আমি যদি এখানে ক্লিক করি গুগলের কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ৩ টা বানান কারেকশন করে দিছে। তো এটা হচ্ছে গুগল ট্রান্সলেটের কাজ। তো এখানে তাহলে আমরা দেখব যেহেতু আমরা গ্রামারলি এক্সটেনশন নিয়ে কথা বলছি তাহলে এটার কাজ কি? আপনি যদি এখানে দেখেন যে গ্রামারলি এক্সটেনশনে এখানে দেখবেন যে এখান থেকে আমি গুগল ট্রান্সলেটে ঠিক করার পর আপনি যদি এখানে বানানগুলো চেক করেন তাহলে দেখবেন যে এখানে বানানগুলো কিন্তু সবগুলো বানানে ঠিক আছে। তাহলে এখানে গ্রামারলি কেন এখানে সবুজ মার্ক ছিল এখানে রেড মার্ক হইছে এবং এখানে ২ দেখাচ্ছে মানে 2 দেখাচ্ছে। এর কারণ কি? তো এখানে যদি আমরা দেখতে পাচ্ছেন যে কোথায় ভুল হইছে। এখান থেকে সেটার নিচে রেড মার্ক হইছে কিন্তু। এখানে দেখেন যে এখানে আই এর নিচে রেড মার্ক হইছে। তো আমরা যদি মাউসটা যদি আই এর উপরে নেই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে তারা সাজেস্ট করছে যে আইটা ছোট হাতের, এটা বড় হাতের দেওয়ার জন্য। তো আমি এখানে সিম্পলি আইয়ের উপর মাউসটা নিয়ে এখানে যদি আমি নিচে নামে যদি একটু ক্লিক করে দিই দেখেন যে এখানে আইটা ঠিক হয়ে গেছে কিন্তু। আগে ছোট হাতের ছিল এখন বড় হাতের আছে। তো এখানে আগে ২ টা ছিল গ্রামারলি যে এক্সটেনশনের যে আইকনটা আছে সেখানে আগে ২ টা ছিল। আমি একটা ঠিক করার পরে এখানে কিন্তু অলরেডি ২ এর থেকে ১ হয়ে গেছে। তো এখানে যে প্রফেশনাল আছে তো এখানে কি ভুল হইছে যে আই অ্যাম প্রফেশনাল ফ্রিল্যান্সার। তো আই অ্যাম রাকিব অ্যান্ড আই অ্যাম প্রফেশনাল ফ্রিল্যান্সার এর আগে গ্রামারলি থেকে সাজেস্ট করতেছে যে আই অ্যাম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার, এটা হবে এখানে এ মিসিং। তো সেই জন্য এখানে ভুল দেখাইতেছে, গ্রামারটা এখানে ঠিক হয়নি। তো আমি যদি প্রফেশনাল উপরে ক্লিক করে নিচে নামে যদি এখানে ক্লিক করে দিই, কারেকশনের উপরে ক্লিক করি তাহলে এখন দেখেন সম্পূর্ণ ঠিক হয়েছে গ্রামারটা যে আই অ্যাম রাকিব অ্যান্ড আই অ্যাম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার। এখন গ্রামারলির যদি আপনার আইকনটা দেখতে পারেন যে এখানে কিন্তু আগে লাল কালার ছিল, ওইখান থেকে এখন এটা সবুজ হয়ে গেছে। তো আপনি যদি গুগল ট্রান্সলেট ইউজ করেন তাহলে আপনি হয়তোবা যে বানান ভুলগুলো হয় সেটা কারেকশন করতে পারবেন, কিন্তু গ্রামার যদি আপনার কারেকশন করতে হয় তাহলে গ্রামারলি এক্সটেনশনের বিকল্প নেই।
তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনারা ভিডিও দ্বারা উপকৃত হবেন। আর সম্পূর্ণ ভিডিওতে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।